সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠার সমাধান পর্ব ১৬ নিয়ে হাজির হলাম। তো ৭৭ পৃষ্ঠার প্রথম যে গুণটা আছে তা হচ্ছে ৩.২ গুণ ১.২৪। প্রথমে এখন লিখে এটাকে উপর নিচে করে আমরা লিখব, অর্থাৎ ৩.২ গুণ ১.২৪। প্রথমে ৪ দিয়ে সিম্পল গুণ করব, ৪ দুকানি ৮ আর ৩ 4 12, আবার ২ দিয়ে করব। ২ দিয়ে করার পরে আবার সাধারণ গুণের নিয়ম ১ দিয়ে করব, ১ দিয়ে করলে যা আছে সেটাই বসে যাবে। দেন সাধারণভাবে যোগ করার নিয়ম, তো যোগ করে দিলাম। তো যোগ করার পরে এবার আমরা দেখব ৩ অঙ্কের পরে দশমিক, তাই না? তো এখান থেকেও আমরা 3 অঙ্কের পরে দশমিক দেবো। তো এটাই হচ্ছে উত্তর, ৩.৯৬৮। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার দেখি ২ দাগেরটা আমরা করতে পারি কিনা। তো ২ দাগের যে গুণটা আছে, প্রথমে আমরা ২ দাগের গুণটা বসাই। ২ দাগের গুণটা আছে কি বলতো, ৪.37 গুণ আছে ৬.৮। এটাকেও এখন লিখব, ৪.37 দিলাম, দিয়ে আমরা লিখলাম ৬.৮। প্রথমে ৮ দিয়ে গুণ করব, ২৭টা ৫৬, ৬ হাতে ৫, ৩টা ২৪ আর ৫ কত বলতো, ২৯, ২৯-এর ৯ হাতে ২, ৪টা ৩২ আর ২ ৩৩, ৩৪। তো ০ দিলাম, দেন ৬ দিয়ে করব, ৬ দিয়ে করলে ৬ 7 ৪২-এর ২ হাতে ৪, ৩ ৬ ১৮ আর ৪ ২২-এর ২ হাতে ২, ৪ ৪ ২৪-এর ২ ২৬। দেন যোগ করে দিব। তো যোগ করার পরে আমরা দেখব যে কয় অঙ্ক পরে দশমিক আছে, সেই অঙ্ক পরে কিন্তু দশমিক দিব। তো দেখো ১ ২ ৩, ৩ অঙ্ক পরে দশমিক আছে, তো আমরা এখানেও কিন্তু ৩ অঙ্ক পরে দশমিক দেবো। দেখো 3 অঙ্ক পরে দশমিক দিলাম, তাহলে উত্তর হলো ২৯.৭১৬। দেখো 3 অঙ্ক পরেই কিন্তু দশমিকটা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এবার পরের নাম্বার সমাধানটা করে দেখি। তো বন্ধুরা, তার মধ্যে একটা কথা না বললেই নয়, তোমরা কিন্তু অবশ্যই যারা নিয়মিত ভিডিও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। তো ৩ দাগে আসি আমরা। ৩ দাগের যে অঙ্কটা আছে দেখো, খেয়াল করো বইয়ের। তো বইয়ের যে 3 দাগের অঙ্কটা সেটা আগে লিখলাম যে 0.35 গুণ হচ্ছে 2.9। তো এখন লিখে এটাকে উপর নিচে আগেরগুলোর মতো 0.35 লিখলাম আর 2.9 লিখলাম। 9 দিয়ে করলে ৫ নং ৪৫-এর ৫ হাতে ৪, নিচের ১২, ৩ নং ২৭ আর ৪ ৩১, আর এদিকে ২ দিয়ে করলে তোমার ০, ৫ ২ ১০ ০, ৩ ২ ৬ ১ ৭ আর ২ ০ ০। এর আমরা যোগ করে দিলাম। এখানে কিন্তু ১ ২ ৩ অঙ্কের পরে দশমিক, তো এখানে ১ ২ ৩ অঙ্কের পরে দশমিক, এটাই উত্তর। আশা করি বুঝতে পারছো। এবার তোমরা ৪ দাগের সমাধানটা আসো। এখন আমরা ৪ দাগের সমাধানটা করব। তো ৪ দাগের যে সমাধানটা আছে এটা কি আছে দেখো তো। ৪ দাগে আছে তোমার ৪.১ গুণ 0.73। তো এখানে দেখো এই যে 0.73 এটা কিন্তু বড়, তাই এটাকে আগে লিখলাম। অর্থাৎ আমরা জানি গুণক স্থান বিনিময় করলে গুণফলের চেঞ্জ হয় না। তো ১ দিয়ে করলে যা আছে তাই, দেন ৪ দিয়ে করলে ৮ বসে, আর হচ্ছে আচ্ছা না ৩ ৪ 12 ২ বসবে, হাতে হচ্ছে ১, ৪ ৭ ২৮ আর ১ ২৯-এর ৯, যেহেতু ০ আছে ২৯ বসে যাবে। দেন আমরা যোগ করে দিব, ৩ 7 2 9 9 আর এখানে ২, ১ ২ ৩ অঙ্ক পরে দশমিক, এখান থেকে ৩ অঙ্ক পরে দশমিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এবার পরের অঙ্কের সমাধানে যাব। তো চলো আমরা পরের অঙ্কের সমাধানটা করি। তার আগে এটার একটু উত্তর লিখে দিও। তো ৫ দাগের অঙ্কটা আমরা বসালাম, ৩.৬৮ গুণ 0.15। যথারীতি ৫ দাগে গুণ করব, ৫ দিয়ে গুণ করলে হয় ১৮ ৪০। দেন আমরা ১ দিয়ে গুণ করলে যা আছে তাই, ০ দিয়ে গুণ করলে সবই ০ হয়ে গেল। দেন আবার কয় অঙ্কের পরে দশমিক, ৪ অঙ্কের পরে দশমিক। তো গুণে ৪ অঙ্কের পরে দশমিক দিলে অঙ্কের উত্তর শেষ। তো পরেরটা আসো। তো যারা বুঝতে পারছো একটু পজ করে দেখে নিবা, যেহেতু অনেকগুলো অঙ্ক, তো এতগুলো অঙ্ক পরপর অনেক সময় নিয়ে করলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো ৫ দিয়ে প্রথমে আমরা ওই যে 0.44কে আমরা গুণ করে নিব। দেন আমরা ২ দিয়ে গুণ করলাম, ২ দিয়ে গুণ করলে দেখো ১৪৮০ হয়। দেন যোগ করে নিলাম, যোগ করার পরে ৩ অঙ্কের পরে দশমিক বসিয়ে দিলে অঙ্কের সমাধান শেষ। এরপরে আমরা ৭ দাগে আসি। ৭ দাগে আছে 0.32 গুণ হচ্ছে 0.৪, উপর নিচে আমরা বসাই দিলাম। ৪ দিয়ে গুণ করলে ৪ ২ ৮, ৩ ৪ 12, ০ দিয়ে গুণ করলে যা আছে তাই, দেন যোগ করে দিলাম ১ ২ ৩ অঙ্কের পরে দশমিক, 0.128। এরপর ৮ দাগে আসি। 0.৬ গুণ 0.13, এখানে 0.13 বড়, তাই ওটাকে আগে বসালাম। ৩ ৬ ১৮ ৮ আর ৬ কে ৬ ১ সব কিছু ০ দিয়ে করলে ০ হয়ে গেল। ৩ অঙ্কের পরে দশমিক, এখান থেকেও ৩ অঙ্কের পরে দশমিক দিলে অঙ্কের উত্তর হয়ে গেল। তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ৯ দাগে। ৯ দাগে আছে 0.25 গুণ 0.8। তো তোমরা যারা বুঝতে পারছো না একটু পজ করে দেখে নিতে পারো। ৫টা ৪০-এর ০ হাতে ২ আর ২ ১৬, আচ্ছা ৪ হচ্ছে তোমার ২০ আর ৩ অঙ্কের পরে দশমিক দিলে শেষ। ২৯ দাগে যেহেতু দেখো ২-এর পরে অনেকগুলো ০ আছে, তো দশমিকের পরে ০ ভ্যালু নাই, 0.2 লেখা হয়েছে। এরপর এটাকে দেখো আমরা ৪.73কে আগে লিখলাম, দেন ২৯কে পরে,
তো 9 দিয়ে প্রথমে গুণ করব, দেন 0 দিলাম, দেন 2 দিয়ে গুণ করলাম। 0 কিসের জন্য হলো? এটা হচ্ছে গুণের জন্য। তো এরপরে আমরা যোগ করে দিলাম 2 অঙ্কের পরে দশমিক, এখানে 2 অঙ্কের পরে দশমিক দিলাম, অঙ্ক শেষ। তো 8 থেকে 2টা অঙ্ক, তো এরপরে আমরা 11 দাগটা এখানে করে দিব। তো 11 দাগে আছে 18 গুণ হচ্ছে 0.65, যেহেতু 0.65 এটা বড় অঙ্ক, তো এটাকে আগে লিখলাম। প্রথমে 8 দিয়ে গুণ করে যেটা হবে সেটা লিখবো, দেন 1 দিয়ে গুণ করে লিখবো, দেন 2 অঙ্কের পরে দশমিক, এখান থেকে 2 অঙ্কের পরে দশমিক, দশমিকের পরে 0 দেওয়ার দরকার নেই, 11.7 লিখলেই শেষ। এরপরে আমরা 12 দাগটায় চলে যাবো। 26 গুণ 0.415, তো 0.415 একটু বড় অঙ্ক, ওইটাকে আগে লিখলাম। বড় অঙ্ক মানে কিন্তু সংখ্যা একটু দেখতে বড়, তাই ওটাকে আগে দিলাম গুণ করার সাথে। এমনি কিন্তু এটা কিন্তু বড় না। দেন আমরা গুণ করে যোগ করে দিব, 3 অঙ্কের পরে দশমিক দিলে অঙ্ক শেষ। তো যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।